পেয়েছি। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং বাসীর পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সাথে আমাদের মধ্যে করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্চারণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্চারণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুমিল্লা সরকারি কলেজের সাবেক বিপি নাজমুল হুদা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চারণপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুদ্দিন, উপস্থিত আছেন মঞ্চারণপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব হযরত আলী, উপস্থিত আছেন সরফুল্লাহ গান্ধী ইউনিয়নের প্রবীণ এবং নিবেদিত বিএনপির প্রাণ জনাব আশোক মেম্বার সাহেব, উপস্থিত আছেন জনাব নিজামুদ্দিন, ছাত্রদলের সভাপতি জনাব নূর মোহাম্মদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব মিলন নাম্বার, যুবদলের উপজেলা শাখার সাবেক পরবর্তী সম্পাদক আব্দুল হক, উপস্থিত আছেন মাস্টার আন্তরামপুর প্রাইমারি শিক্ষক সমিতির নেতা জনাব সাইদুর রহমান সাইদ, উপস্থিত আছেন জনাব কাদির আঙ্কেল বিএনপির নেতা, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, উপস্থিত আছেন আহ্বায়ক আলামিন, উপস্থিত আছেন সদস্য সচিব সজীব, গান্ধী ইউনিয়ন যুবদলের সাবেক সকল সভাপতি জনাব শাহ আলম ভাই, উপস্থিত আছেন জাসাসের সদস্য সচিব মহিউদ্দিন, উপস্থিত আছেন যুব নেতা নমন ভাই, আওলাদ ভাই, মোহাম্মদ উজ্জ্বল বদ্রনগরের শ্রমিক দল নেতা রফিক, উপস্থিত আছেন ছাত্র নেতা সরফুল্লাহ গান্ধী ইউনিয়ন ছাত্র জামিল হোসেন, উপস্থিত আছেন দুর্জয়, উপস্থিত আছেন নাকিব সহ কারো যদি নাম ভাগ করে তাহলে একটু আলাদা বলবেন না, কেউ রাগ করবেন না, তারপর বলা হবে সবাই আঙ্কেল সম্মানিত প্রতিনিধি পরিবারের সম্মানিত সোহেল ভাই সহ সম্মানিত প্রতিনিধি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রত্যেকটি ওয়ার্ডের সম্মিলিত প্রচেষ্টায় আজকে বিশাল আকারে মাজার প্রাঙ্গণে বিশাল তাবারুক করা হয়েছে এবং আমরা আপনার নেতৃত্বে এবং আপনার আদর্শে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি এবং আপনার আমৃত্যু পর্যন্ত সরফুল্লাহ গান্ধী ইউনিয়ন আপনার সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্চারণপুর বিএনপির সাবেক সকল সভাপতি জনাব বিপি নাজমুল হুদা। আজকে মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে বিরাট মাহফিল ও গান্ধী অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাচ্চারামপুর মাটিও মানুষের নেতা, মঞ্চারণপুরবাসীর অহংকার, গর্ব এবং আশীর্বাদ, মেঘনার পূর্বপাড়ের সবচেয়ে বর্তমানিত ইসমাত জননেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মানিত উপদেষ্টা, মঞ্চারণপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সদস্য জননেতা জনাব খালেক পিএইচসি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের যুগে যুগে যিনি আমাদের পাশে ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং মঞ্চারণপুর উপজেলা বিএনপির সাবেক সকল সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার কাজী জমির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। মঞ্চারণপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সম্পাদক
বিএনপি, ছাত্রদল, যুবদল, জাসদ, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, বন্ধুরা, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা আজকে সবাই সম্মিলিত ভাবে এত বড় একটি আয়োজন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এখানে পিএইচি মহোদয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সকাল 7টা থেকে রওনা দিয়ে আমি এখানে পিএইচি মহোদয় এখন পর্যন্ত আপনাদের এখানে প্রচুর সামনে আরো কয়েকটি অনুষ্ঠান আছে। অনেকে খালেক সাহেবকে নিয়ে বলেন, আজকে এখনো খালেক সাহেবকে স্মার্ট, আমরা এখনো ওনার সাথে স্মার্ট হয়ে পারি না। এখনো আমরা অনেক নেতা জড়ে গেছে আমাদের কাছ থেকে, অনেক নেতা আমাদের সবার সঙ্গে ছিল, 70% নেতা আমাদের সাথে রান করতে পারে নাই, কিন্তু খালেক সাহেব এখন আপনাদের মাঝে হাসি মুখে এসে বসে আছেন। আলহামদুলিল্লাহ যে আমাদের এই মহান নেতা সারা জনম জনসভার ভক্ত নিয়ে রাজনীতি করে এসেছেন। চাকরি জীবনে যখন ডিআইজি ছিলেন, সারা আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি যে যেখানে যা যায় বলে যে ডিআইজি খালেক সাহেব আমাদের এটা করেছে ওইটা করেছে। আমার এক ভাইরা ভাই একবার রিচিটালকে ডিআইজি যখন যেতে ছিল বললো যে তুমি জুতা খুলে আসতেছো কেন, তুমি জুতা নিয়ে আসো। এত সুন্দর কার্পেট, যে কার্পেটে জুতা নিয়ে ঢুকতে চায় নাই। দর্শনা গ্রামের মোস্তফা সাহেব আমার ভাইরা ভাই বললো যে আমি তো জুতা নিয়ে ঢুকতে চাই নাই, উনি ধমক দিয়ে আমাকে জুতা নিয়ে ঢুকতে বলেছে। তারপরে বলেছে নিশ্চয়ই তুমি বাদশাহ করে যার কারণে আমাকে চাচ্ছ, বলো তোমার সমস্যা কি? বললো মার্কেটের লোকজন আমাকে ব্যবসা করতে দেয় না, আমাকে সেখানে দোকান বন্ধ করতে বলেছে। তাৎক্ষণিক পরের দিন উনি 2 জিপ গাড়ি 2 ট্রাক পুলিশ নিয়ে নিজের জিপ গাড়ি নিয়ে সেই মার্কেটে গিয়ে মাইক নিয়ে বলেছে, এই মার্কেটের সভাপতি সেক্রেটারি সহ যারা দোকানদার আছেন, আমি ডিআইজি খালেক পেয়েছি বলছি, আপনারা আসেন। সবাইকে বলে দিতে যে এলাকার সন্তান আমার, এই সাধারণ মানুষ চিন্তা ভাবনা করবে, আপনারা যদি তাকে বাধা দেন তাইলে কিন্তু আমিও আপনাদের মানে বিভিন্ন ধরনের সহযোগিতা করবো না। তারপরের থেকে উদ্যমতি বলতে উনি অনেক সম্মানের সহিত মার্কেটে আছে। এই ছিল ডিআইজি খালেক সাহেব। করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা জনগণের গণতন্ত্র বাংলাদেশী জাতীয়তাবাদ মুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে দল গঠন করেছিলেন, সেই দল আজকে ধানের শীষ আমাদের সামনে আছে। সেই ধানের শীষ প্রতীকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে হাতিয়ারি বাবা করে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার মধ্যে একক বৃহৎ এবং শক্তিশালী দল হিসেবে পরিচিতি লাভ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নেতা, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বিশ্বের নেতা হয়ে গিয়েছে। বলেছিল আওয়ামী লীগ বলতো জিয়া রহমান মাইনাস বিএনপি জিরো। আজকে এসে দেখে যাও সেই চট্টগ্রাম দলেরা, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আজকে এসে দেখে যাও জিয়া রহমান মাইনাস বিএনপি প্লাস 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 প্লাসের কোন অভাব নাই। সারা বিশ্ব তারেক রহমানকে চিনে, সারা বিশ্ব তারেক রহমান নেতৃত্বকে সম্মান দেয়, সারা বিশ্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর লড়াই সংগ্রামকে আজকে সম্মান দিয়েছে, আজকে তাকে সেই সমর্থন করেছে। বন্ধুরা আমার, বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, পারছে? পারে নাই। জিয়া রহমান একমাত্র লোক যে তলাবিহীন জুড়ি বলতো বাংলাদেশকে। বলেছে আমি সারা বাংলাদেশের মানুষ পাই, আমি পেয়েছি চোরের ঘুড়ি। যার আত্মজুড়িতে সব চলে যেত, জিয়া রহমান এসে সেই জুড়ি তোলা লাগিয়েছিল। বাংলাদেশ তখন স্বর্ণযুগ শাসন ছিল। বন্ধুরা আমার, গণতন্ত্র হত্যা করেছিল, সমস্ত দলগুলিকে বাক্সার রেখে সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে বলেছিল সমস্ত দল আমি নিষিদ্ধ করেছি, আজ থেকে একটি দল থাকবে, সেটা হলো বাক্সার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সেই বাক্সের তালা খুলে দিয়েছিল, বলেছিল আজকে থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে। বন্ধুরা, বক্তব্য দেওয়া যাবে না, আমাদের নেতাকে মানত। কাজে সেই দলের সৈনিক আপনারা, আমরা বলেছি ভয় করি না বলেন বোমা, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা জিয়া রহমানের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক। আজকে দীর্ঘ 17 বছর আন্দোলন লড়াই সংগ্রাম করে আমরা প্রমাণ করেছি যে আমরা পারি, আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হই নাই, আমরা খালেদা জিয়াকে ছেড়ে যাই নাই, তারেক রহমান বিদেশ ছিল, আমরা তারেক রহমানকে ছেড়ে যাই নাই। আজকে যারা আমাদের মধ্যে বিভিন্ন ভাবে পায়তারা করছেন আমাদের দলকে ভাঙন সৃষ্টি করার জন্য সাবধান হয়ে যান। জিয়া রহমানের সৈনিকরা কখনোই কোনো মূল বলতে পাওয়া দিবে না, কখনোই কোনো লোক লালসায়
করে এবং এখানে বিএনপির নেতৃত্বে বাঞ্ছালপুর বিএনপিকে এক এবং ঐক্যবদ্ধ রাখবো এই আশাবদ্ধ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল হাসান, উপস্থিত আছেন যুবদল যুবনেতা শামুল মিয়া, উপস্থিত আছেন দোমানন্দি গ্রামের জনাব বাবুল মিয়া, উপস্থিত মধ্যনগর গ্রামের সাবেক সহসভাপতি ছাত্রদলের জনাব মঞ্জু হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব আমির আহমেদ, যুবনেতা সবুজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সভাপতি আমন করিয়া জেলা বিএনপির নবনির্বাচিত উপস্থিত আছেন একই সাথে বাঞ্ছারামপুরের গণমানুষের নেতা জননন্দিত নেতা জনাব এম এ খালেক পিএইচডি সাহেব। আজকের এই জানেন যে আজকে আমরা একটা হয়েছি আমাদের মহান নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক যে নির্ভীক সৈনিক আমাদের স্বাধীনতা মহান নেতা 47 বার্ষিক আমরা আমাদের নেতাকে যারা চিনে জানে বিশ্বাস করতে পারবেন যে আমরা একটা নির্ভীক প্রজন্ম মানুষ বাংলাদেশে আর কোনোদিন হবে না। আমার সৌভাগ্য হয়েছিল এই মহান নেতৃত্বের সাথে কাজ করা। আমি যখন ডিসি ছিলাম বিএনপিতে, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, আমি 24 ঘন্টা ওনার সাথে থাকতে হইল। উনি সারাদিন কাজ 3টা পর্যন্ত ঘুমাতেন না, মিটিং করতেন। উনি সকালে চলে যেতেন, 8টার সময় আসতেন, আবার ওই আইসিবি পার্টি অফিসে চলে যেতেন। আমাকে সারাদিন রাত্রে বসে থাকতেন, আমার সাথে রাত্রে চলে যেতেন। এই যে নিরহস্য একটা চেষ্টা দেশকে ভালো করার জন্য একমাত্র চেয়ারম্যানের পক্ষে সুন্দর একজন নির্ভীক স্বাধীন ছিলেন, যে সাহসী একজন সেনাপতি ছিলেন। উনি একজন সৎ কর্তব্যনিষ্ঠ অফিসার ছিলেন। তিনি যদি বেশি থাকতেন তাহলে এই দেশ, তার বেশি হয়ে থাকলে এই দেশ আমাদের যে মালয়েশিয়ার মতো হয়তো, জাপান শ্রীলঙ্কার ইউর মতো হয়তো এবং জাপানের মতো দেশ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য চক্রিকা ওনাকে বাঁচতে দেয় নাই, যে আমাদের মাঝে আর নাই। এই মহান নেতৃত্ব আমাদেরকে দিয়ে গেছেন, স্বাধীনতা দিয়ে গেছেন, এটা আমাদেরকে লালন করতে হবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে দেশের সম্বন্ধে, দেশকে অনেকে অনেক কথা বলতেছে। আমাদের নেতাকে মুছে দেওয়ার জন্য, তার নাম নিশানা মিশিয়ে দেওয়ার জন্য বিগত সরকার, ফ্যাসিস্ট গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে। উনি রাজাকার, উনি আইএসএর এজেন্ট, উনি অনেক অনেক উনি কোনোদিন মুক্তিযুদ্ধ করে না, এই সমস্ত কথা বলে। কিন্তু আজ তারা কোথায়? প্রতিহিংসা এবং দাম্ভিক কোন নেত্রী বা নেতা দেশ শাসন করতে পারে না। যে সৎ না হয়, নির্ভীক না হয় এবং সত্যবাদা না চললে কোনো টেকনিক হয় না। আমাদের নেতাকে তারা অবহেলা করছে, তারা আজ কোথায়? তারা দেশ তারা হয়ে গেছে। কাজে আমাদের নেতা একজনই ছিল, জিয়াউর রহমান। তিনি যোগ ধরে এই জাতি যতজন থাকবে চিরদিন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম উচ্চারিত হবে। এই জাতিকে যদি উজ্জীবিত করার একমাত্র উনি ছিল, সম্ভব ছিল। উনি বিশ্বাস দেবেন না, উনি প্রথমে এসে খাদ্য সম্পূর্ণ করার জন্য হালকারা কর্মসূচি গ্রহণ করে। তারপরে উনি আজকে যে রপ্তানি মালপত্র রপ্তানি হয়, ইপিজেডের প্রবক্তা উনি।
উনি যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবার জন্য উনি যে থাকতেন আজকে এই সমস্ত মিডিল ইস্টে আমাদের হাজার হাজার লোক থাকবে, লক্ষ লক্ষ লোক থাকবে, কিন্তু সেই মহান নেতাকে আমাদের বাঁচতে দেয় না, আমাদের ওই যে নাই। আজকে তার 44তম শাহাদত বার্ষিকী, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। জানেন আমাদের আমাদের যে নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন গভর্নমেন্টের কারাগারে বন্দী ছিলেন বিনা অপরাধে 10 বছর যাবৎ। 5 আগস্টের বৈষম্য আন্দোলনের পরে দেশের বাইরে যান এবং কিছুটা সুস্থ হয়ে দেশে আসছেন। ওনার জন্য আমরা দোয়া করবো, ওনার জন্য আল্লাহ সুস্থতা করে। সে সাথে আমাদের তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ উনি বিদেশে আছে, অত্যাচার অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করতে হয়েছিল। সেখান থেকে আজকে দেশ পরিচালনা করছেন একজন পরিপক্ষ রাজনীতিবিদ। এখন তার কথাবার্তা শুনলে মনে হবে যে কয়েক ম্যাচিউরিটিরা অনেক পরিপক্ষ হয়ে গেছে। যে নেতাকে আমাদের দরকার এখন। আমরা চাই অচিরে উনি দেশে ফিরে আসুক। এদেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে, আমরা ভোটের অধিকার না করতে পারলে কোনদিন শান্তি আসবে না। কাজে আমাদের এখন উচিত হবে সবাই মিলে একত্রিত হয়ে যাতে সুন্দর একটা সুস্থ নির্বাচন হয়, আমাদের জনগণের রাজ প্রতিষ্ঠা হয়, সেজন্য আমাদের কাজ করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, সমস্ত ভেদাভেদগুলো দিয়ে আগামী নির্বাচনে আপনারা প্রস্তুত হন। সেখানে ভালো লোকের স্থান দিয়ে করতে হবে। যারা ফটকাবাজ, যারা বাইপাস রোডে আসে না শর্টকাট করার জন্য, এই সরকার দাদা চন্দ্র হবে না। যারা লাভের জন্য রাজনীতি করে তারা মানুষ না, তারা পিচাস। লাভবান করতে যারা রাজনীতি করে তারা লোভহীন হতে হবে। তারা যত বড় বড় আগে ছেলেরা হলো যারা 1 পয়সার জন্য মানুষকে টাকা দিত, আজ কিন্তু আমরা করি রাজনীতি করি লাভবান হয়। কেউ চাঁদাবাজি, কেউ চাঁদাবাজি, কত রকমের সবাই রাজনীতি চায়, সবাই করতে চায়, বাট সব খারাপ লোকদের দেশ চলবে না। আগামী দিনে সুস্থ সুন্দর মানুষ যদি না আসে তাহলে হবে না। আসল সমস্ত কিছু বলে গিয়ে সুন্দর রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আগামী নির্বাচন সামনে আছে, এই নির্বাচনের সামনে রেখে আমাদের সমস্ত ভেদাভেদ বলে দিয়ে আমাদের দেশটিদের হাতকে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। এটি আমি আশা করব। সবাই গান্ধী গ্রামে অনেক রকমের কাজ হয়, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক কিছু বলে, এগুলি আপনার অবসান করতে হবে। করে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদেরকে অনুরোধ রাখবো, প্রতিটা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুন্দর নির্বাচনের জন্য আমরা ভর পেতে পারি। সবাই একসঙ্গে কাজ করেন। আগামীতে ইনশাল্লাহ নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। এবং আপনাদের সহযোগিতা দরকার আছে। আপনাদের পুত্ররা লাভের চিন্তা মানুষের ইমান নষ্ট করবেন না, ইমানটা ঠিক রাখবেন। ইনশাল্লাহ ধানের শেষে গিয়ে ভোট দিবেন। আগামীতে সবাই ঐক্যবদ্ধ হবে এবং আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লান্ত সারাদিন আমরা বলছি, সময় যায় বেশি, আবার ফেরি পাওয়া যাবে না অনেকদিন। লম্বা বক্তৃতা একদিন দিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাঞ্ছারামপুরের মাটি, সৈফুল্লাহকান্দির মাটি, সৈফুল্লাহকান্দির পক্ষ থেকে